মহাদেবের কমণ্ডলুর জলও এখন আমার কাছে আছে। এর অর্থ জীব নির্মাণের 5টি তত্ত্ব এখন আমার কাছে আছে। এবার আমি জীব নির্মাণের প্রক্রিয়া আরম্ভ করব, কিন্তু তার আগে আমাকে দেবী সন্তোষীর থেকে ওনার পরম ভক্তকে আলাদা করে দিতে হবে। দিদি, তোমার কি মনে হয় না যে এই সময় সন্তোষী মায়ের ব্রত রাখাটা ঠিক নয়? মানে আমি বলতে চাইছি, তুমি মা হতে চলেছ, সন্তানের উপর প্রভাব পড়তে পারে। সন্তোষী মায়ের ব্রত করলে কারোর কোনো সমস্যাই হতে পারে না বৌদি। আর এমনিতেও এই সন্তান তো সন্তোষী মায়েরই আশীর্বাদ। আর তুমি চিন্তা করো না, আমি না খেয়ে থাকবো নাকি, প্রসাদ খাবো তো। কি টিনো ভাই, আইসক্রিমটা ভালো তো? খুব প্রসন্ন হয়েছো তাই না তুমি? সবার আগে তোমার মুখ থেকে সমস্ত প্রসন্ন ভাব কেড়ে নেব। আজ আমার কাজ ফাইনালি হয়ে গেছে। এবার যেদিন আমার সন্তানকে আমি পাবো, আমি সন্তোষীকে ছেড়ে দেব। আই হোপ নার্স নিজের কাজটা ঠিক করে করছে। আমার সন্তান যেন হেলদি হয়ে জন্মায়। কত ভাগ্যবতী আমি! নিয়তি আমাকে বিজয় লাভ করবার আরো একটা সুযোগ দিয়েছে। প্রসাদ এখান থেকে কিনে নে। হ্যাঁ। হ্যালো, আমি বাড়ি থেকে বেরোতে না বেরোতেই ও যা ইচ্ছে তাই করছে। ও আঙ্কেল, দেখে গাড়ি চালাতে পারো না নাকি? এক্ষুনি যদি আমার সন্তোষী দিদির লেগে যেত। জামাই বাবু, তুমি? তোমাকে মানা করেছিলাম আমি যে তুমি যতক্ষণ প্রেগনেন্ট আছো কোনো ব্রত রাখবে না, কোনো পুজো পাঠ করবে না। কিন্তু ভালোভাবে বললে তুমি বোঝো না, তাই না? এসব কি করছেন আপনি? প্রচুর থালাটা এভাবে। আই এম সরি, ক্ষমা করে দাও আমাকে। আসলে আমি কি করবো, তুমি এমন এমন কাজ করে যে আমার রাগ ধরে যায়। আই এম রিয়েলি সরি। আমি প্লিজ ক্ষমা করে দাও আমাকে। আমি একটা কাজ করি, আমি তোমাকে না হয় চলো বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। আমি কোথাও যাব না। আসলে ব্যাপারটা হচ্ছে যে মায়ের শরীরটা খুব খারাপ। উনি তোমাকে দেখতে চান আর একটু কথা বলতে চান। কাকির শরীর খারাপ? কি হয়েছে? শরীর ভালো নেই, তাই জিজ্ঞেস করছিল যে সন্তোষী, যদি তুমি আমার সাথে বাড়ি যেতে তাহলে ভালো হতো। এবারে কি করব? যদিও আমি ওই বাড়িতে একদম যেতে চাইছিলাম না আর্য স্যার, কিন্তু কাকির তো এখন শরীর খারাপ। আমি বারণ করব কি করে? কাকির সঙ্গে দেখা তো করতেই হবে। এবার তুমি না বলতে পারবে না সন্তোষী। একটা কাজ করুন, আপনি বাড়িতে যান, আমি পুজো করে আসছি। তুমি বুঝতে পারছো না? আমি যেতে বলছি মানে যাবে। পরে আসছি মানে এটা কি? বললাম না পুজো না করতে। আমি বলতে চাইছি যে
মায়ের সাথে দেখা করাটা বেশি গুরুত্বপূর্ণ, তাই না? মায়ের শরীরটা ভালো নেই, পুজো তো তুমি পরেও করতে পারবে, তাই না? বোঝার চেষ্টা করো এই ছোট ব্যাপারটা, যে কোনটা আর্জেন্সি কোনটা ইমার্জেন্সি। শর্মিলি বৌদি, তুমি বাড়ি গিয়ে ঠাম্মিকে বলো যে আমি শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসছি, কাকির শরীরটা ভালো নেই, আমি কাকির সঙ্গে দেখা করে তাড়াতাড়ি ফিরে আসবো। ঠিক আছে। ফিরবি তো তখন যখন ফিরতে দেওয়া হবে। চলো প্লিজ, তাড়াতাড়ি চলো। মা, সন্তোষের স্বামী ওর সাথে এইভাবে ছলনা করছে যে ও আপনাকে আহ্বানও করতে পারছে না। গোমাতা, আপনি সত্যি কথা বলছেন। এই সব রকম পরিস্থিতি উৎপন্ন করা হচ্ছে, কিন্তু আমি নিজের ভক্তের জন্য কিছু না কিছু অবশ্যই করব, কারণ ওর স্বামী নিজের সীমা পার করে যাচ্ছেন। আর্য স্যার, আমার পথ ছাড়ুন, আমি মন্দিরে যাব। একে তো আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এলেন, তারপর আমার পথ আটকাচ্ছেন। এসব করতে আপনার একটু লজ্জা লাগে না, তাই না? একেবারেই না। আসলে কি বলতো, তোমাকে লাইনে আনার জন্য আমাকে এইসব করতে হয়, আর তুমি এখান থেকে কোথাও যাবে না। কে আটকাবে আমাকে? হ্যাঁ, তুমি যেতে চাও না? আমি সরে গেলাম, তোমাকে পথ ছেড়ে দিলাম, কিন্তু কোনো লাভ নেই। তুমি এই বাড়ি থেকে যেতে পারবে না, কারণ নিচে আমার বডিগার্ড তোমার জন্য অপেক্ষা করছে, আর ওরা তোমাকে এই বাড়ি থেকে বাইরে যেতে দেবে না। কারণ বাপের বাড়িতে তুমি নিজের ইচ্ছে মতো চলতে পারো, এখানে পারবে না। তাহলে এবার জোর করে আপনি আমাকে এখানে আটকে রাখবেন? হ্যাঁ, যতদিন না আমার সন্তান এই পৃথিবীতে ভূমিষ্ঠ হচ্ছে, ততদিন তোমায় আমার কথা মতো চলতে হবে। আর্য, এসব কি রোজ রোজ নাটক শুরু করেছো তুমি? বাবা প্লিজ, তুমি আমাদের মধ্যে কথা বলো না। কতবার বলেছি এগুলো আমাদের ব্যাপার, তুমি চুপ করে থাকো প্লিজ। শোনো, আমি হলাম তোমার, আমি তোমার বাবা। কি বলছি আমি? চলো, আমার অধিকার নেই তো কার আছে শুনি? আরে ছাড়ো না, চলো এখান থেকে। আরে কি হয়েছে ওর? পরে দেখা যাবে। আপনি কিভাবে কথা বলছেন কাকার সাথে? আর তুমি কান খুলে শুনে রাখো, যতদিন পর্যন্ত আমার বাচ্চা এই পৃথিবীর আলো দেখছে না, ততদিন তুমি কোনো ব্রত করবে না, কোনো রকম পুজো করবে না, কারণ তাতে আমার সন্তান কষ্ট পাবে। দেবী সন্তোষী, আমি শুধুমাত্র ছলনা করতেই জানি না, বরং নিজের ছলনা দ্বারা নিজের জয় সুনিশ্চিত করতেও জানি। আমার ছলনার শক্তি এতটাই বিশাল যে ব্যাপারে আপনি ধারণাও করতে পারবেন না। আপনি আমার ছলনার জালে বিভ্রান্ত হয়ে থাকুন, ততক্ষণ আমি আপনার জন্য আরও একটা উপহার তৈরি করে রাখি। আপনি আমার ভক্তিতে বাধা দিতে পারেন না। আমি আগেও পুজো করতাম আর ভবিষ্যতেও পুজো করব। আমি তো তোমাকে কোনো বাধা দিচ্ছি না, তোমার যা ইচ্ছে হয় তুমি করো না, আমার কি। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার সন্তান তোমার গর্ভে আছে, তুমি কোনো ব্রত করবে না, কোনো পুজো করবে না, আমার বাচ্চাকে কোনো কষ্ট দেবে না। তোমাকে আমার দিব্যি রইল। দিব্যি? দিব্যি করে কিছু বলার মানে আপনি বোঝেন? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় একটা ব্যাপারে দিব্যি দিয়ে দিলেন। হ্যাঁ হ্যাঁ, সব জানি আমি, সেজন্যই তো দিব্যি দিলাম তোমাকে। আমি তো দেখতে চাই যে তুমি স্বামীর কথা কতটা ভাবো আর নিজের এই সহধর্মিনীর কর্তব্য কিভাবে পালন করো। মা দেখুন, নিজের স্ত্রীকে স্ত্রী ধর্ম শেখাচ্ছে, যে কিনা নিজের স্বামীর কোনো কর্তব্য পালন করেনি। সন্তোষী খুবই সরল মা, যে নিজের স্বামীর ছলনাও বুঝতে পারছে না। গোমাতা, সন্তোষীর স্বামী ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সেই জন্য আমি ব্রহ্মদেবের থেকে অনুমতি নিয়ে পৃথিবী লোকে যাব আর নিজের ভক্তকে রক্ষা করব। ঠিক আছে, আমি আমার স্ত্রী ধর্ম পালন করব না সন্তোষী মায়ের পুজো।
কিন্তু আপনাকেও আপনার স্বামী ধর্ম পালন করতে হবে। আপনি সন্তোষী মাকে অপমান করেছেন তো, আপনাকে ক্ষমা চাইতে হবে ওনার কাছে। আমি তো এসব ফালতু জিনিস মানি না। আমি এসব কোনো ক্ষমা টমা চাইতে পারবো না, প্লিজ বাদ দাও। ঠিক আছে, ক্ষমা চাইতে হবে না, কিন্তু মনে রাখবেন যতদিন না আপনি মায়ের কাছে ক্ষমা চাইছেন ততদিন আমি আপনার সাথে কথা বলবো না। তুমি আমার সঙ্গে কথা বলবে না? না। বলবে না যখন বলো না, আমিও দেখবো তুমি কতক্ষণ আমার সঙ্গে কথা না বলে থাকতে পারো। এই ব্যাপারে দয়া করে আমার পরীক্ষা নেবেন না আপনি আর্য স্যার। আর যখন বিষয়টা সন্তোষী মাকে নিয়ে তখন তো আরোই না। যদি আপনি সারা জীবন ক্ষমা না চান তাহলে আমি সারা জীবন কথা বলবো না। সারা জীবনের স্বপ্ন দেখা বন্ধ করো সন্তোষী, কারণ তোমার আর আমার সম্পর্ক আর কিছু দিনের জন্য রয়েছে মাত্র। শুধু আমার সন্তানকে একবার আমি পেয়ে যাই, এখন আমি তোমার কথা মেনে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো যখন তখন আমি 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 ক্ষমা চাইবো, নিশ্চয়ই চাইবো, কিন্তু তোমাকেও আমার কথা মাথায় রাখতে হবে। রাজি আছো? এওতি স্ত্রী নিজের বিবাহিত জীবন খুব ভালোভাবে সামলাতে জানে। হ্যাঁ তাহলে ঠিক আছে। হে সন্তোষী মা, আমি তোমার থেকে ক্ষমা চাইছি। আমি অনেক অসভ্যতা করেছি, অনেক উল্টোপাল্টা বলেছি। প্লিজ ফরগিভ মি। এই নাও, ক্ষমা চাই নিয়েছি। তাহলে ঠিক আছে, আমিও আপনার কথা শুনবো। আজ থেকে সন্তোষী মায়ের পুজো করব না। আপনি যা করলেন অন্যায় করলেন, ঠিক করলেন না আপনি। ভিতরে যাও। এই সুরক্ষা কবচ কাউকে আমার অনুষ্ঠানের ব্যাপারে কিচ্ছু জানতে দেবে না। তোমরা সবাই নিজেদের কাজ জানো তো? হ্যাঁ দেবী। যাও আর গিয়ে ওই ঘোড়ায় রাখা জীবকে জীবিত করে তোলো। এবার তোমাকে নিশ্চিত রূপে আমার রূপ ধারণ করে পৃথিবীতে যেতে হবে, আর ওখানে গিয়ে একজন মানুষের জীবনকে তছনছ করে তুলতে হবে। আমি এমনভাবে তোমার মস্তিষ্ককে তৈরি করব যাতে তুমি মানুষের মস্তিষ্কের সাথে সাথে আমার নির্দেশও তুমি বুঝতে পারবে। পৃথিবী লোকে তোমার নাম হবে তৃষ্ণা, যার নিবারণ কখনোই সম্ভব না। ব্রহ্মদেব আপৎকালীন বৈঠক ডেকেছেন। সকল দেবগণ দয়া করে ব্রহ্মস্থানে পৌঁছে যান। প্রণাম ব্রহ্মদেব। দেবী সন্তোষীর অনুরোধে আমি এই আপৎকালীন দেবসভার আয়োজন করেছি। দেবী সন্তোষী, কি এমন আপৎকালীন পরিস্থিতি উৎপন্ন হয়েছে যে আপনি আমার কাছে এই সভা আয়োজন করার অনুরোধ করলেন? ব্রহ্মদেব, পৃথিবী লোকে আমার ভক্তদের সাথে অন্যায় হচ্ছে, সেই জন্য আমি আপনার কাছে অনুরোধ করছি যে দেবলোকের নিয়মে কিছুটা সংশোধন করে আমাকে যাবার অনুমতি দিন। এই সহযোগিতার জন্য আমি চিরকাল আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। দেবী সন্তোষী, আপনি অত্যাধিক কঠিন অনুরোধ করেছেন আমার কাছে। ক্ষমা চাইছি ব্রহ্মদেব, কিন্তু নিয়ম এই কারণে বানানো হয়েছে যাতে অনুচিত কিছু না হতে পারে। কিন্তু যদি নিয়মের জন্যই অনুচিত কিছু হয়
তাহলে সেই নিয়ম সংশোধিত করাই হলো যুক্তিসঙ্গত। ব্রহ্মদেব, দেবী সন্তোষী ঠিকই বলেছেন। আমি এই বিষয়ে সমস্ত দেবসভার মতামত জানতে চাই। আপনারা সবাই এই বিষয়ে আলোচনা করে আমাকে একটা মতামত জানান। সেই মন্ত্রণায় এই বিষয়ের সিদ্ধান্ত হবে। দেবী সন্তোষী, আপনি অনেক দেরি করে ফেলেছেন, কারণ তৃষ্ণা পৃথিবী লোকে পৌঁছতেই চলেছে। যদি আপনারা সবাই এই বিষয়ে নিজেদের আলোচনা পূর্ণ করে থাকেন, তাহলে আপনারা আমাকে নিজেদের মতামত জানান। আমরা সবাই দেবী সন্তোষীর সঙ্গে একমত ব্রহ্মদেব। আপনাদের সবার এই মতামত জানার পরে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে দাঁড়ান ব্রহ্মদেব, আমি এখনো নিজের মতামত জানাইনি। দেবলোকের নিয়ম অনুসারে সভায় উপস্থিত সকল দেবগণের মধ্যে যদি কোনো একজনও নিজের মতামত না দেন, তাহলে সিদ্ধান্ত নেওয়া যায় না। আপনার কথা সর্বতোভাবে উচিত দেবী পৌলমী, কিন্তু আপনি নিজের অস্বীকৃতির কারণ বলুন। দেবী সন্তোষী, আমি এটা জানতে চাই যে আপনার ভক্তরা কি আপনার আবাহন করেছেন, নাকি আপনি নিজেই যেতে চাইছেন? না, আমার ভক্ত আমার আবাহন করেননি। দেবী সন্তোষী, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আবাহন না করলে আপনার পৃথিবী লোকে যাবার কোনো অধিকার নেই। মনে হচ্ছে কোনো অন্য লোকে কোনো অপ্রিয় ঘটনা ঘটছে। দেবী সন্তোষী, দেবী পৌলমী উচিত বলছেন। আপনার দেবলোকের নিয়মের বিরুদ্ধে যাওয়া উচিত হবে না। দেবী সন্তোষী, যেহেতু আপনি বিশেষ অনুরোধ করেছেন, তাই এই কঠিন সমস্যা নিবারণের কোনো না কোনো প্রয়াস আমরা নিশ্চয়ই করব।